ব্যবসা বাঁচাতে রপ্তানি সংশ্লিষ্ট ঋণ সুবিধা ফের চালু করতে অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আবেদন করেছে ব্যবসায়ী গোষ্ঠী বেক্সিমকো। গত বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর পাঠানো এই চিঠিতে বেক্সিমকো জানায়, প্রয়োজনীয় পরিমাণ চলতি পুঁজি না থাকায় তারা রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিপাকে পড়ছেন। ফলে ব্যবসা হারানো উপক্রম হয়েছে গোষ্ঠীটির। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুরের কাছে এ চিঠি দিয়েছে বেক্সিমকো টেক্সটাইল অ্যাপারেন্স বিভাগ। এতে স্বাক্ষর করেছেন ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী। ওই চিঠিতে প্রতিষ্ঠানটি বলছে, রপ্তানিমুখী উৎপাদন শুরু করতে না পারলে তারা ব্যবসা হারাবে, ফলে কর্মী ছাঁটাই করার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বেক্সিমকো গোষ্ঠীর রপ্তানিমুখী পোশাক কারখানা লুটপাট করা হয় এবং আগুন দেওয়া হয়। এই পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়ার মতো চলতি পুঁজি বেক্সিমকোর হাতে আর নেই। এদিকে বেক্সিমকো গোষ্ঠীর সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। ডিসেম্বর পর্যন্ত বিক্রয় ও নগদ প্রবাহের হিসাব করে বেক্সিমকো দেখছে, ব্যয় নির্বাহ করার মতো নগদ অর্থ তাদের হাতে নেই। চিঠিতে আরও বলা হয়, আগস্ট মাসে শ্রমিকদের মজুরি দিতে 69 কোটি 5 লাখ টাকার প্রয়োজন। জনতা ব্যাংক সে লক্ষ্যে 55 কোটি টাকা ঋণ দেয়নি। বাকি অর্থ কাঁচামাল আমদানির জন্য আলাদা করে রাখা তহবিল থেকে নেওয়া হয়। কিন্তু বেক্সিমকো গোষ্ঠীর নিয়মিত ঋণ সুবিধা বন্ধ থাকায় সেপ্টেম্বর মাসে মজুরি পরিশোধ নিয়ে উদ্বেগ তৈরি হয়। তারা জানায়, সেপ্টেম্বর মাসের মজুরি পরিশোধে 65 কোটি টাকা প্রয়োজন। এই পরিস্থিতিতে জনতা ব্যাংকের মাধ্যমে বেক্সিমকো গোষ্ঠী যে রপ্তানি আয় ইতিমধ্যে এসেছে এবং আগামী 6 অক্টোবর পর্যন্ত যে রপ্তানি আয় আসার কথা, তা থেকে বেক্সিমকো গোষ্ঠীর সেপ্টেম্বর মাসে মজুরি বাবদ 65 কোটি টাকা দেওয়ার অনুরোধ করা হয় বলে চিঠিতে জানানো হয়। বেক্সিমকো গোষ্ঠী জানায়, সরকারের এই ঘোষণা আমাদের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে অনুপ্রেরণা যোগাচ্ছে। জনতা ব্যাংকের কাছে বেক্সিমকো গোষ্ঠী যেসব সুবিধা চেয়েছে সেগুলো হলো 31 আগস্ট পর্যন্ত সব বকেয়া সুদবিহীন ব্লক হিসেবে স্থানান্তর করা, দায় পরিশোধের জন্য 10 বছর সময় দেওয়া এবং স্থানীয় পর্যায়ে বস্ত্র ও অ্যাক্সেসরিজ সরবরাহের 10% হারে বিল ডিসকাউন্ট সুবিধা ইত্যাদি।